দ্বিতীয়বারের মতো কাউন্সিলিং প্রতিনিধি সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আগত বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগরের কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটাররা। কাউন্সিলিং ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন প্রতিনিধি নির্বাচিত হন। এতে সভাপতি পদে কোটা সংস্কার আন্দোলনের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বিন এ আমিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ঢাকা কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান নির্বাচিত হয়েছে। ছাত্র অধিকার পরিষদের আগামী পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে কথা হলে কাউন্সিলররা জানান, ন্যায় নীতি আদর্শ নিয়ে তাদের আগামী পথ চলায় অঙ্গীকার প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও জানান, ভিন্ন ধারার সংগঠন হিসেবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে, আত্মপ্রকাশ করতে চান বলেও কাউন্সিলিং প্রতিনিধিরা জানান। যদি দেখেন সেক্ষেত্রে একটা হামলা, মামলা, দুর্দিনের মধ্য দিয়ে, গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে, একটা রূপরেখা তৈরির মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে। তার আজকে দ্বিতীয়বারের মতো কাউন্সিল। তো সেই কাউন্সিল আজকে সকলেই বিপ্লবোত্তর বাংলাদেশে ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা জেলা পর্যায়ে, মহানগর, থানা, উপজেলা, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকেরই আজকে একটা মনের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে যে আজকে আমরা ছাত্র অধিকার পরিষদের একটা গণতন্ত্রের মাধ্যমে কাউন্সিলে আমি ভোট দিয়ে আমি নেতা নির্বাচন করব। ছাত্র অধিকার পরিষদ এটাই প্রমাণ করে যে বাংলাদেশের গণতন্ত্র যেখানে 18 কোটি মানুষ বিশ্বাস করে, সেখানে আমরা সাংগঠনিকভাবেও আমরা গণতন্ত্র বিশ্বাস করি এবং এই প্রক্রিয়ায় আমরা নেতা তৈরি করি। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একটা ছাত্র সংগঠন গড়ে হচ্ছে, সেটার নাম ছাত্র অধিকার পরিষদ। এবং ওই ছাত্র অধিকার পরিষদের বর্তমান যারা উপদেষ্টা আছে, আসিফ ভাই, নাহিদ ভাই, এরা কিন্তু ছাত্র অধিকার পরিষদই। টপ 10-এর যদি থাকে, টপ 10-এর মধ্যে 8 জন হচ্ছে ছাত্র অধিকার পরিষদের। ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে বিদায় এই 24-এর ছাত্র জনতা গণঅভ্যুত্থান হয়েছে। তার ছাত্র অধিকার পরিষদ একটা নেতৃত্ব তৈরির কারিগর। আমরা আশা করব আজকে যে নেতৃত্ব তৈরি হবে, এই নেতৃত্ব জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে হাজার হাজার নেতৃত্ব তৈরি করবে। এটা হচ্ছে আমরা আজকে যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা রাখি। ছাত্র অধিকার পরিষদ একটা সুসংগঠিত ছাত্র সংগঠন। এইখানে কোনো সন্ত্রাসীর আশ্রয় নেই, চাঁদাবাজির আশ্রয় নেই। সেই 18 সাল থেকে এখন পর্যন্ত শিক্ষার্থীদের কোনো যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক দাবি দেওয়াতে ছাত্র অধিকার পরিষদের সম্মুখ সারিতে ছিল। এবং আজ পর্যন্ত আমাদের 6 বছরের পথ চলায় এমন কোনো আমাদের ছাত্র প্রতিনিধি বা ছাত্রনেতাকে দেখাতে পারবেন না তারা কোনো অন্যায় অনিয়মের সাথে জড়িত হয়েছে। যদি ফিউচারে যদি কখনো অন্যায় অনিয়মের সাথে জড়িত হয়েও থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সমগ্র বাংলাদেশের সব ইউনিটের ছাত্রদেরই তো নেতৃত্ব করবে, শুধু ছাত্রদিকেরা যারা কর্মী বা সমর্থক এদেরই তো নেতৃত্ব করবে না। ইউনিভার্সিটি, স্কুলগুলো, সমস্ত ছাত্র, মাদ্রাসা, সমস্ত লেভেলগুলোতেই আমাদের ছাত্র নেতৃত্ব থাকবে। আমরা আশা করব বিগত দিনে যে মানে একটা সনাতনী যে ছাত্র নেতৃত্ব ছিল, মানে তাদের একটা যে দল কেন্দ্রিক যে নেতৃত্ব ছিল, আমরা যদি ছাত্রলীগের উদাহরণটা বলি, যে তারা দলীয় হাইকমান্ড বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করতে পারে না। আপনারা জানেন যে আমাদের ছাত্র অধিকার পরিষদ লেজর ভিত্তিক রাজনীতির বাইরে গিয়ে রাজনীতি করে, অর্থাৎ এখানে মানে নিজের স্বতন্ত্র চিন্তা এবং স্বতন্ত্র গঠন প্রণালী অনুযায়ী, গঠনতান্ত্রিক অনুযায়ী আমাদের এই দলের যে কাঠামো আছে সেই অনুযায়ী ছাত্র অধিকার পরিষদের ছাত্র নেতৃত্ব যারা নেতারা আছে তারা পদক্ষেপ নিতে পারে এবং সেই অনুযায়ী তারা ছাত্রদেরকে নেতৃত্ব দিতে পারে। অর্থাৎ আমরা বলতে চাই যে ছাত্র লীগ অথবা অন্যান্য ছাত্র দল যদি বলে, আমরা বিগত 17 বছর আগেও ছাত্র দলের ইতিহাস এই বাংলাদেশের মানুষ জানে। আমরা চাইব সমস্ত ইউনিটগুলোই তাদের পুরনো ইতিহাস ভুলে আসুক। তো আমরা বলতে চাই গতানুগতিক যে সিস্টেমে ছাত্র সংগঠনগুলো চলছে, আমরা চাই আমরা আমাদের ছাত্র অধিকার পরিষদ সেই সিস্টেম থেকে বের হয়ে এসে একটি কি বলা যায় শিক্ষা অধিকার প্রকৃতির পতাকাবাহী যে ছাত্র অধিকার পরিষদ, সেই যে ভ্রাতৃত্ববোধের সহাবস্থানের যে রাজনীতি, সেটা ইনশাল্লাহ ছাত্র অধিকার পরিষদের হাত ধরে প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। ছাত্র অধিকার পরিষদ একটি ঐতিহ্যবাহী সংগঠন, সারা বাংলাদেশের ছাত্র সমাজ সেটা জানে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই ছাত্র অধিকার পরিষদ। তো 18 সাল থেকে আজকে 24, এই যে দীর্ঘ 6 বছর, এই পুরা 6 বছর ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের অধিকার নেওয়া কথা বলেছে, ছাত্রদের অধিকারের জন্য রাজপথে লড়াই সংগ্রাম করেছে। এবং আপনারা সকলে জানেন যে 24-এর যে বিপ্লব হলো, আমরা 24-এর একটি বিপ্লবে আমরা দেখতে পাইলাম যে একটি ফ্যাসিবাদের পতন হলো। এই ফ্যাসিবাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা,
বিভাগীয় শহর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে যেখানেই বিপ্লব সংগঠিত হয়েছে, যেখানে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। এবং এমনকি আপনার হচ্ছে যে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মে আপনি দেখবেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরাই অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে এবং প্রায় 80% নেতৃবৃন্দ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ছিল। তো সেই জায়গা থেকে একটি কথা বলতে পারি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে। এবং আজকের কাউন্সিলে আমাদের প্রত্যাশা হচ্ছে, আমরা এটা একটা আভাস দিতে চাই দেশবাসীকে যে ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ স্বচ্ছ জবাবদিহিমূলক রাজনীতি করে। তার আশাবাদী সেটা হচ্ছে যে কাউন্সিল যেটা হচ্ছে এখানে আমরা নিজেরা নিজেদের অভিভাবক বাছাই করতে পারতেছি। সবথেকে আনন্দঘন মুহূর্ত এটাই যে আমরা নিজেরা ভোটের মাধ্যমে আমাদের প্রার্থী যাচাই করতেছি। এ বিষয়ে নবনির্বাচিত ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা জানান, আমরা 2021 সালে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজনৈতিক পথযাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে। আমরা তখনই ছাত্রদের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলাম, দলীয় দাসত্ব এবং লেজুর বৃত্তির বাইরে পেশিশক্তি এবং কালো টাকার রাজনীতির বাইরে আমরা একটা নতুন ধারা ছাত্র রাজনীতি আমরা প্রতিষ্ঠা করছি। তো ঠিক এটিরই একটি চর্চা, অর্থাৎ আমাদের ছাত্র যে নেতৃত্ব, আমাদের যে আজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আমাদের যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া চলছে, এটি কিন্তু ভোটের মাধ্যমে একটি প্রক্রিয়া চলছে। এটি কিন্তু আপনার ছাত্রদল বা ছাত্রলীগের মতো উপর থেকে কেউ ঠিক করে দিচ্ছেন না। এই যে একটা ইন্ডিপেন্ডেন্সি, স্বাধীনতা এবং আমাদের সিদ্ধান্ত গ্রহণ করার স্বাধীনতা, কর্মপরিকল্পনা গ্রহণ করার স্বাধীনতা, এগুলো ছাত্র সংগঠনেরই। মূলত আমরা এই জিনিসটাকে এই লেজুর বৃত্তির মুক্ত হিসেবে বোঝাতে চাই। আর অন্যান্য ছাত্র সংগঠনের ক্ষেত্রে দেখবেন যে মূল দল থেকে পদটা ঠিক করে দেওয়া কারণে মূল দল থেকে যে কোনো অর্ডার দিলে তারা কিন্তু পালন করতে বাধ্য। এখন ধরেন যদি কেউ বলে যে অমুকের মাথায় বাড়ি দিতে হবে, তারা কিন্তু বাড়ি দিবে, কারণ তার কথা শুনলে খুশি করলে সে সভাপতি সেক্রেটারি হতে পারবে। কিন্তু আমাদের এই সংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের মন জয় করে তাকে এখানে সভাপতি বা সাধারণ সম্পাদক হতে হবে। এই যে একটা ইউনিকনেস ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র অধিকার পরিষদের যে কার্যক্রমগুলো আপনারা দেখবেন যে বিগত 5 বছরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যত অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে এবং শিক্ষার্থীদের অধিকারের পক্ষে ছাত্র অধিকার পরিষদ সর্বাগ্রে সবচেয়ে বেশি প্রোগ্রাম কর্মসূচি করেছে এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আমরা কিন্তু লেজুর ভিত্তি এবং চাটুকারিতার রাজনীতি বা চাটুকারিতার কাজগুলো কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে করি নাই। কোনো ছাত্র এইভাবে বলতে পারবে না। এই যে নতুন ধারার সূচনা, তো এই ধারাটি অব্যাহত থাকবে এবং ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী তারকার মতো বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে এবং সারা দেশে আলো ছড়াবে। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের কাউকে বলতে পারবেন না যে তারা মাদক সেবন করে, তারা দুর্নীতি, চুরি, রাহাজানি, ডাকাতি কোনো কিছুর সাথে জড়িত। এটাই ছাত্র অধিকার পরিষদ, যে একটা আদর্শভিত্তিক ছাত্র সংগঠন, নতুন ধারার রাজনীতি, ছাত্র রাজনীতি, এটাই তার প্রমাণ। কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিলিং ও ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ছাত্র অধিকার পরিষদের উপদেষ্টা ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ সাধারণ সম্পাদক রাশেদ খান ও সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দর উপস্থিতিতে উক্ত ফলাফলটি ঘোষণা করা হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে তার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। যারা কাউন্সিল হিসেবে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই। একই সাথে ধন্যবাদ জানাই যারা আজকে অল্প সময়ের ভিতরে নির্বাচনটি সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, তাদের সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা জানেন যে আমরা সবসময় গণতন্ত্রের কথা বলি এবং আমরা সেই গণতন্ত্রের চর্চাটা সবসময় আমাদের নিজেদের ভিতর থেকে করার চেষ্টা করি, যার ফলে আমাদের ছাত্র অধিকার পরিষদের প্রথম কাউন্সিল হয়েছিল এবং আমাদের গণ অধিকার পরিষদের নেতৃত্ব সেটা কাউন্সিলের মাধ্যমে, অর্থাৎ আমরা আমাদের গণতন্ত্রের চর্চাটা নিজের ঘর থেকে করতে চাই। তাই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছে, সভাপতি পদে মোট ভোট কাস্ট হয়েছে 132টি, কোন ভোট বাতিল হয়নি। সভাপতি পদে নির্বাচিত হয়েছে বিন ইয়ামিন মোল্লা, ভোট সংখ্যা 75। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদ উদ্দিন তারেক
বিভিন্ন জেলা এবং উপজেলা যে নেতৃবৃন্দরা ছিলেন, এক সাইডে জেলা এবং মহানগর প্রতিনিধি থাকবেন বাম সাইডে এবং কেন্দ্রীয় প্রতিনিধি থাকবেন ডান সাইডে। দুই সাইড থেকে সিরিয়াল করে আপনারা ভোট দিতে আসবেন।